আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত। মাধ্যমিকের গণিতের পরিসংখ্যানের টেবিল হতে মধ্যক নির্ণয় সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, টেবিল যদি থাকে তাহলে এই প্রশ্নটা দেওয়া আছে টেবিল আকারে। যদি টেবিল আকারে না থাকে তাহলে অবশ্যই সংখ্যাটিকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে অবশ্যই এরকম টেবিলের সলভ করে নিতে হবে, অর্থাৎ শ্রেণী, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করে নিতে হবে। যেহেতু এখানে টেবিল দেওয়া আছে, আমরা শ্রেণী পেয়েছি এবং গণসংখ্যা পেয়েছি, তাহলে তোমরা জানো ক্রমযোজিত গণসংখ্যার সারণী হচ্ছে গণসংখ্যা যেটা থাকে হুবহু সেটা উপরেরটা দিতে হয়, তারপরের থেকে এই ক্রমযোজিত গণসংখ্যা গুণন নিচেরটা যোগ এই উপরেরটা গুণন নিচেরটা যোগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, এইভাবে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হয়। এবং ছকের মাধ্যমে অর্থাৎ টেবিল থেকে মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে এল যোগ n/2 মাইনাস এফসি গুণন h/fm এম। তাহলে আমাদের এখানে যে কয়টা সূত্র লাগবে এবার এভাবে পাই আমরা দেখি যে সর্বোচ্চ গণসংখ্যা আছে এখানে 48। সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণীর প্রথম সংখ্যা হলো n, এবং n হচ্ছে টোটাল গণসংখ্যা, n হচ্ছে টোটাল গণসংখ্যা অর্থাৎ 90, এবং এফসি হচ্ছে যেটা গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা আছে তার আগের ঘরের অনুযোজিত গণসংখ্যা এফসি, এবং যেটা এফ এম সেটা হলো সর্বোচ্চ গণসংখ্যা এফ এম, এবং এইচ হচ্ছে শ্রেণীর ব্যবধান। এখন আমরা এই মানগুলি বসায় হিসাব করব। এখানে এল 160, এন 90/2, এফসি 22, এইচ ব্যবধান 10, এফএম 48। তাহলে এখানে আমরা লসাগু করে দিছি 90 বিয়োগ 44/2, 10/48 বিয়োগ করলে 46/2, কেটে দিছি আমরা 23 আর 10 গুণন করলে 230/48। 230-48 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4.79 হয়। তাহলে এইটা সাথে সাথে যোগ করে আমরা 164.79 পেয়েছি। এটাই হলো মধ্যক নির্ণয়। তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে টেবিল থেকে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং শেয়ার করে দেবে, লাইক বা কমেন্ট করতে ভুলবা না, যাতে পরবর্তী আমি ভালো ভালো ক্লাস দিতে পারি। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।